আন্দোলন কিছু তাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আমাদের কর্মসূচিগুলো শেয়ার করেছিল এবং আমাদের কর্মসূচিগুলো শেয়ার করার পর সেটার রিপ্লাইতে তাদের এই একজন নেতা সেখানে মন্তব্য করেছে এই ডিপ্পাদেরকে গুলি করে হত্যা করা দরকার। জি না, আমরা এই ব্যাপারে জিডি করব এবং আইনি পদক্ষেপে অবশ্যই যাব। সকল এই অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটকে নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করতে বলেছি। যদি রাষ্ট্র কর্তৃক এই 3 দফা দাবিকে প্রত্যাখ্যান না করা হয় এবং এই 3 দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য যদি যে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক কর্মসূচি বা কর্মকাণ্ড গ্রহণ করা হয়, সেই ক্ষেত্রে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা কারিগরি শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিব। জি, এখানে আমরা যে বিষয়টা মনে করি যে প্রকৌশল অধিকার আন্দোলন আসলে টোটাল যে আন্দোলনটা পরিচালনা করতেছে সেটা হলো প্রোপাগান্ডা উপর বেস করে। যদি আপনারা দেখেন বুয়েট একদিন আন্দোলন করেছে রাত্রেবেলা, তারা রাত্রেবেলা আন্দোলন করতেছে একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে বলা হচ্ছে তাদেরকে কুলাঙ্গার বলা হয়েছে, সকালবেলা তারা উঠে দেখতেছে এই ভিডিওটা কবেকার, এই ভিডিওটা 1 বছর আগের। তাহলে মানে এই বিষয়গুলো কি হাস্যকর না? যে 1 বছর আগের ভিডিও নিয়ে আমি রাত্রেবেলা আন্দোলন করি, সকালবেলা উঠে দেখতেছি, ঘুম থেকে উঠে দেখি এই বিষয়টা হলো 1 বছর আগের ভিডিও। আসলে টোটালটাই প্রোপাগান্ডা তৈরি করার জন্য, শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য এবং আমাদের দেশকে বিভ্রান্ত করে এই আন্দোলনের মাধ্যমে বা সরকারকে জিম্মি করে একটি অবৈধ অধিকার, অবৈধ উদ্দেশ্য হাসিল করার জন্য আসলে তারা এই জিনিসটা করতেছে। কমিটির মিটিংয়েও আমরা যখন গিয়েছি তখনও আমরা দেখেছি শুধুমাত্র একতরফাভাবে 3 দফা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু ডিপ্লোমা প্রকৌশলীদের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের 7 দফা দাবি, সেই দফা নিয়ে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের 6 দফা যেটা ছিল কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের, সেটা আমরা প্রায় 1 বছর ধরে আন্দোলন করতেছি, কিন্তু সরকার কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বললেও 6 দফার একটা মাত্র দফাও বাস্তবায়ন করে নাই। কিন্তু এই দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য যারা কাজ করতেছে তাদের 3 দফা কীভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না। এবং যারা পরিচয় দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে মামা, খালা, ফুফা উপদেষ্টাদের নাম নিয়ে বিকৃত মন্তব্য করছে, আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে নিয়ে বিকৃত মন্তব্য করছে, যারা এই দেশের জন্য মাঠ পর্যায়ে মাঠে ঘাটে কাজ করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে ডিপ্লোমা প্রকৌশলীরা গণপ্রকৌশলী হিসেবে কাজ করে আসছে, তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে এই দেশের তথাকথিত মেধাবীরা, যারা এই দেশের কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে কাজ করছে, যারা এই দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, তাদেরকে অবহেলা করা, হেয় করা কোনোভাবেই কাম্য না। যে সকল মেধাবী যাদেরকে দাবি করে তারা কিভাবে, কোন পরিচয়ে তাদের ভাষা এতটা নিকৃষ্ট এবং জঘন্য হতে পারে, সেই বিষয়ে আমরা বিবেচনা করতে আমাদের মাথায় আসে না। তারা কিভাবে প্রতিনিয়ত মব সৃষ্টি করে বিভিন্ন ক্যাম্পাসে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ডিপ্লোমা প্রকৌশলী এবং দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে একদম নীল নকশার একটা ষড়যন্ত্র এঁকেছে। আমরা জানি এই দেশে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেকারত্বের তৈরির কারখানা হয়েছে, কিন্তু যেখানে কারিগরি শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলের সাফল্যের সাথে কর্মক্ষেত্রে প্রবেশ করছে, এই কর্মক্ষেত্রে প্রবেশের অনেকের মাথার কাটা হয়ে গিয়েছে। কারণ যারা উচ্চশিক্ষিত হয়ে গিয়েছে তাদের কর্মক্ষেত্র সরকার, রাষ্ট্র তৈরি করতে পারে না, কিন্তু আমরা কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত হয়েছি, আমাদের কর্মসংস্থান দেশে আছে, এর জন্য আমরা কাজ করি। আমরা কারোর অধিকার হরণ করে কাজ করি না, কিন্তু আমার অধিকার হরণ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিব। এবং যারা আমাদের নামে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদেরকে বলে দিতে চাই, আপনাদের জবান, আপনাদের লাগাম এই মুহূর্তে ঠিক করেন, না হলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আপনারা আমার মুখের খাবার কেড়ে নিয়ে যাবেন, সেই সাহস আপনাদের কেউ দেয় নাই, এই রাষ্ট্র আপনাদেরকে দেয় নাই। আপনারা সংবিধান, প্রজ্ঞাপন সবকিছু অমান্য করে এক ধরনের মত তৈরি করে শাহবাগ কায়েম করে আপনারা আপনাদের 3 দফা দাবি বাস্তবায়ন করবেন। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 78 সাল থেকে 40 বছর ধরে
এই পর্যন্ত উপসহকারী প্রকৌশলী পদে বিনা বাধায় কাজ করে আসতেছি, 33% পদোন্নতি নিয়ে আসতেছি। আপনারা আমার পদোন্নতি আটকাইছেন, আপনারা আমাদের চাকরি ক্ষেত্রে প্রবেশের সুযোগ হরণ করছেন, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ডিপার্টমেন্ট আপনারা শুধুমাত্র সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছেন, উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয় না। আপনারা এই কথা বলেন না, আপনারা বলেন যেখানে আপনারা কাজ করতে পারেন না, এই রুমে পড়াশোনা করছেন, এই রুমে কাজ করতে চান, বিসিআইসিতে কোনো বিএসসি ইঞ্জিনিয়ার কাজ করতে চান না, কারণ সেই মাঠে ঘাটে তারা কাজ করবে না, তারা কাজ করবে হইতেছে এসির নিচে বৈশা সিগনেচার করবে, আর হইতেছে হাজার হাজার কোটি টাকা পিকে হালদারের মতো ট্রান্সফার করবে বাংলাদেশ থেকে। এই সুযোগ বাংলাদেশে, নতুন বাংলাদেশে হবে না। এই কোটার বিরুদ্ধে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা লড়াই করেছি, আমাদের 14 জন ভাই শহীদ হয়েছে। স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন আমাদের ঢাকা পলিটেকনিকের 2 জন ভাই সর্বপ্রথম শহীদ হয়েছে। আমরা কি ভুলে গিয়েছি তাদের কথা? আমরা ভুলি নাই। কিন্তু যারা দেশের অর্থ অপচয় করে 20 লক্ষ টাকা 18 লক্ষ টাকা খরচ করে বিএসসি ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা আমার 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করবে। এই পিডিবি পিজিসিবি যতগুলো পাওয়ার ডিপার্টমেন্ট আছে, এখানে আপনারা বলেন এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে যদি 20 লাখ টাকা খরচ করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হয়, তাহলে আমার 1.5 লাখ টাকা খরচ করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরা কোথায় যাবে? আপনারা জানেন যে এদের এদের পিছনে যে অর্থ ব্যয় করা হয়, একটা বিশ্ববিদ্যালয় ভালো মতো গবেষণার কাজ করে না। কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউটগুলোতে প্র্যাকটিক্যাল কাজ করি, দিনরাত পরিশ্রম করি ওয়ার্কশপে। আপনারা দেখবেন আমাদের ওয়ার্কশপগুলো ঘুরে দেখবেন, ছেলেপেলের শরীর হাত, প্রত্যেকের হাতে দেখবেন কালি, প্রত্যেকের ড্রেসে দেখবেন কালি, কারণ আমাদের প্রতিনিয়ত 6 ঘন্টা ক্লাস হলে 3 ঘন্টা 3.5 ঘন্টা প্র্যাকটিক্যাল করতে হয়। এই কাজগুলো আমরা করে আসতেছি। এখন আপনারা যারা সাংবাদিক ভাইবৃন্দ আছেন, আপনাদের কাছে আমি বলতে চাই, দেশের মানুষকে বলতে চাই, আপনারা বলেন এই দেশকে কি আমরা একটা সাশ্রয়ী পর্যায়ে কোএফিশিয়েন্ট দিকে নিয়ে যাব, এফিসিয়েন্সির দিকে নিয়ে যাব, কস্ট এফিসিয়েন্সির দিকে নিয়ে যাব, নাকি বেকারত্ব তৈরির কারখানা তৈরি করব এবং দেশের যে কাঠামোগত স্ট্রাকচার সেটা আমরা নষ্ট করব? আপনারা জানেন এই যে খরচ করে বিএসসি ইঞ্জিনিয়ার তৈরি করা হচ্ছে, আমার কথা হচ্ছে রাষ্ট্রের কি মাথা ব্যথা, রাষ্ট্রের কি মাথা খারাপ যে যেখানে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কম বয়সে কম খরচে কম সময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করা যায়, সেখানে 18 থেকে 20 গুণ টাকা খরচ করে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে? এতে কি রাষ্ট্রের অর্থ খরচ হবে না? রাষ্ট্রের অর্থ যাবে না, অপচয় হবে না? এখানে যারা এখন বিদ্যুৎ নিচ্ছেন ঘরে ঘরে, আপনাদের ইউনিটের টাকা কি বাড়বে না? আমি বলতে চাই, তারা মনে করে তারা মেধাবী, কিন্তু তারা আসলে মেধার পরিচয় দেয় না, তারা নির্বোধের পরিচয় দিচ্ছে। আমরা বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সজাগ আছি। গতকালকে রাত্রের থেকে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী পলিটেকনিক ছাত্রদেরকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে স্পষ্টভাবে বলতে চাই, আমরা বুক পেতেছি, গুলি পারলে কর। থাকে আমাদের প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গুলির সামনে দাঁড়ায় থাকবে, দেখি কোন বিএসসি ইঞ্জিনিয়ার এসে গুলি করে। আমাদের একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি বেঁচে থাকে এই বাংলাদেশে, কোনো বিএসসি ইঞ্জিনিয়ার এই সাব ইঞ্জিনিয়ার চাকরি করতে পারবে না ইনশাআল্লাহ। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, প্রকৌশল অধিকার আন্দোলনের যেই নেতা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছে, তাকে যদি গ্রেফতার করা না হয়, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রত্যেকটা মাঠে ঘাটে আন্দোলন করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জানাবো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি জিনিস, আমাদের বিরুদ্ধে কেউ লাগতে আসবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।